والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم آمنت بالله صدق الله مولانا العظيم عن أنس رضي الله تعالى عنه سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة فقال رسول الله صلى الله عليه وسلم أنا فاعل إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়েন নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চল মুসাফির বান্দগা ঠোরি বহু দূর তক জানা है চল মুসাফির বান্দগা ঠোরি বহু দূর তক জানা है आज भी जाना कल भी जाना जाना तेरा दूर है ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
যার দিলে আসে আমার আল্লাহর ভয়, জিকির করে শুধু নিরালায়। যার দিলে আসে আমার আল্লাহর ভয়, জিকির করে শুধু নিরালায়। আহারে নিদেরা লাগে না ভালো, আহারে নিদেরা লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার মাঝে আল্লাহর নামটি ছিল না কোথাও, ছিল না কাহারো মুখে, মন্দিরে শুধু বাজিত ঢঙ্কা, ছিল না আযান ধ্বনি। সে আধার পরশে এসেছিলে তুমি হে সাধক রব্বানী, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিলা জয়। কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। আলহামদুলিল্লাহ। বাসিল মধ্যপাড়া বাইতুল মামুর জামি মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা হযরত মাওলানা ইখলাসুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুমুল আলিয়া পীর সাহেব কংসের কুল দরবার শরীফ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল হক হক্কানী দামাত বারকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম দিগর নেহায়েত কাবির ইহতারাম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুসলিহিন মুমিনিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই সেই মহান মালিকের শানে অবনত শিরে লক্ষ্য করি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশে জান্নাতের বাগানে উলামায়ে কেরামদের মজলিসে, আহলুল্লাহদের মজলিসে পৃথিবীর কিছু ভালো মানুষের সংস্রবে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করবার মতো এবং শুনবার মতো সুযোগ করে দিলেন। সেজন্য সে মহান মালিকের শানে মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার মন বলছে যে আজকের এই মাহফিলের কারণে, প্রোগ্রামের কারণে আপনারা বাসিলবাসী যারা আছেন, আপনারা যারা এলাকায় বসবাস করেন, আপনারা ধন্য। কি বলেন? আপনারা ধন্য কিনা আজকের এই মাহফিলের জন্য? এটা আপনাদের একটা অত্যন্ত গর্বের ব্যাপার কিনা? আপনারা কোরআনের মাহফিলে নিয়ে গর্ববোধ করেন না? কথা বলে না তো সবাই জোরে সোরে বলেন, কোরআনের মাহফিল এটা গর্বের বিষয় কিনা? আজকে দেখেন, এখানে যদি কোরআনের আয়োজন না হতো, যদি গানের আয়োজন হতো, বিষয়টা কি খারাপ হতো না ভালো হতো?
এ কারণে এই মানুষ শুধু দুনিয়ার দিক থেকেই ক্ষতিগ্রস্ত হতো বিষয়টা এমন, নাকি পরকালের জিন্দগিতেও যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হওয়া লাগতো? লাগতো কি লাগতো না? কিন্তু আজকে এখানে কোরআনের আয়োজন, কোরআনের মাহফিল হচ্ছে, এই কারণেই আমার দিল বলে, নবীর হাদিস বলে যে এই এলাকার ভিতরে যতগুলো কবর আছে প্রত্যেকটা কবরের ভিতরে আজকের আয়োজনের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায় দিবেন। কারণ প্রত্যেকটা কবরবাসী এরা দুনিয়ায় যাদেরকে তিনারা রেখে গেছেন এদের দিকে সবসময় তাকায় থাকেন, যে দেখি আমার সন্তান, আমার আত্মীয় স্বজন দুনিয়াতে কি নেক আমল করে। সন্তানাদি অথবা আত্মীয় স্বজন যদি কোনো নেক আমল করে, কবরওয়ালারা কবরের ভিতরে শুয়ে শুয়ে নেক আমল পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদের কবরের ভিতরে পাঠিয়ে দেন। আজকে আপনাদের এলাকার মানুষের সার্বিক সহযোগিতায়, দান দক্ষিণার কারণে এই সুন্দর একটি কোরআনের আয়োজন হচ্ছে। এখানে কোরআনের তিলাওয়াত হবে, নবীর হাদিস তিলাওয়াত করা হবে, পাঠ করা হবে। যা সওয়াব হবে সবগুলোর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রূহের ভিতরে পৌঁছায় দিবেন। এজন্য আজকের আয়োজনকে উসিলা করি, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এলাকার প্রত্যেকটা কবরওয়ালার কবরকে মাফ করে দেয়, বলেন আমিন। প্রত্যেকের কবরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লম্বা করব না, কারণ প্রচন্ড শীতের রাত, শীতে আপনাদের কষ্ট হবে। এজন্য ভূমিকা ছাড়া আমি মূল আলোচনায় চলে যাব, যাতে করে আলোচনাটা আমি আপনাদের সামনে সুন্দরভাবে পেশ করতে পারি এবং আপনারাও আমার আলোচনা থেকে কিছু বোঝেন এবং কিছুটা আপনাদের আমলের প্রতি আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে আমি অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের এলাকার মানুষ যিনারা আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার কাছে একটা বিষয় খুব বিরক্তিকর লাগে। এই যে মাহফিলগুলোকে কেন্দ্র করে সাইডে যে দোকান আসে, এই দোকানগুলো আমার কাছে খুব বিরক্তিকর লাগে। বলবেন যে হুজুর লোকজন কি ব্যবসা বাণিজ্য করবে না? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করবে। ব্যবসা বাণিজ্য করার একটা নির্দিষ্ট সময় থাকা উচিত, একটা লিমিট থাকা উচিত। লিমিট ছাড়া ব্যবসা এগুলো ভালো না। এই যে দেখেন দোকানপাটে আমি দেখলাম অনেক লোকজন দাঁড়িয়ে আছে। এই জন্য আপনারা যারা আয়োজক আছেন আপনাদেরকে আমি বলবো, আগামীতে যদি আপনারা কোনো সময় আয়োজন করেন আবার, তাহলে আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে আপনারা দোকানপাট যে আছে এদেরকে বলে দিবেন যে ভাই রাত 9টার আগেই দোকানপাট সব কিছু বন্ধ করে দিতে হবে। কারণ মানুষ দোকানপাটে থাকে, কোরআন হাদিসের আলোচনা আর শুনে না। এটা এক প্রকারের বেয়াদবি। কোরআনের আলোচনা হচ্ছে, এখানে হাদিসের আলোচনা হচ্ছে, আর লোকজন সেখানে দাঁড়ায় দাঁড়ায় পেঁয়াজু খাচ্ছে, জিলাপি খাচ্ছে, গুলগুলি খাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত এটা মানে বড় গর্হিত কাজ, গুনার কাজ, এটা কোনো সন্দেহ নেই। কারণ কোরআন হাদিসের আলোচনা ছেড়ে দুনিয়াবি কোনো কাজের ভিতরে মশগুল থাকা, এটা তো অহেতুক একটা কাজ মনে করি আমি। যদি আজকে এখানে জিলাপির দোকান না হতো আমরা খাইতাম, কথা কননি, খাইতাম নি? এই জিলাপি খাওয়ার জন্য আমরা কি বলে আশপাশে আপনাদের শহর সিটি স্টোর বা ভালুক আমরা যাইতাম না? আসছে তো এখানে সামনে আছে, পেট ভরা, তারপরেও দুইটা কিনে খাচ্ছি। কেন? সামনে পাওয়া গেছে, খাইলাম। এটা দরকারি খাবার না। এটা কি দরকারি খাবার? বলেন দরকারি খাবার? এটা সম্পূর্ণটাই দরকারি খাবার। এজন্যই খাবার দাবার যা চলার এগুলি ঈশান নামাজের আগে সব শেষ করা দরকার। পরে ঈশান নামাজের পরে সবাই একসাথে মাহফিলে চলে আসবে, সবাই মনোযোগ দিয়ে আলোচনা, দিল দিয়ে আলোচনা শুনবে, শেষ পর্যন্ত থাকবে, আখিরি মুনাজাত দিবে, কান্নাকাটি করে বাড়ি যাবে। এটাই কোরআনের মাহফিলের উদ্দেশ্য ছিল, এভাবেই হওয়ার দরকারও ছিল। কিন্তু এই দোকানগুলোর কারণে অনেক যুবক ভাইয়েরা, আমি দোকানের সাইড দিয়ে দেখতেছি দাঁড়িয়ে আছেন, যারা আপনারা বৃদ্ধ মুরব্বী যারা আছেন, আপনাদের চাইতে যুবক ভাইদের কোরআনের আলোচনা বেশি শোনা দরকার। কি বলেন? যুবকরা যদি শুধরিয়ে যায়, যুবকরা যদি ভালো হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের কারণে পুরো জাতিকে আল্লাহ ভালো বানিয়ে দিবেন। এজন্য ইসলামের ভিতরে যত প্রকার বিপ্লব ঘটেছে, যখনই বিপ্লব ঘটেছে, প্রত্যেকটা বিপ্লব যুবকদের মাধ্যমে ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, আগমন করার পরে নবীজি শুনলেন যে মদিনায় একটা সংগঠন আছে হিলফুল ফুজুল নামক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগঠনটাকে চাঙ্গা করার জন্য যুবকদেরকে ডাকলেন, যুবকদেরকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। এদের মাধ্যমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামের বিপ্লব ঘটালেন এবং এদের কারণেই মদিনায় বসে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুহতারাম, ইসলাম কায়েম করতে হলে, ইসলামকে যদি সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই যুবকদের সবচেয়ে বেশি ভূমিকা থাকতে হবে। যুবকদের ভূমিকা ছাড়া ইসলাম জিন্দা হবে? যারা বলেন হবে? হবে না। এজন্যই যুবক ভাইরা আপনারা যারা দোকানে আড্ডা দিচ্ছেন, এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করে দিচ্ছেন, আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করে বলবো, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা একটু দুনিয়ার আড্ডাটা বাদ দিয়ে দেন, মাহফিলে চলে আসেন, এসে কোরআন হাদিসের আলোচনা শুনেন, আপনাদের নিজেদের জীবনটাকে পরিবর্তন করেন। আপনারা একটু পরকালমুখী হন, পরকালমুখী হন। আপনারা যদি পরকালমুখী হন, আল্লাহ আপনাদের কারণে পুরো সমাজকে পরকালমুখী বানিয়ে দিবেন। যুবক ভাইরা অথবা অন্যান্য যারাই আছেন, আপনারা বাহিরে সময় দিচ্ছেন, অযথা
এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করছেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা প্রত্যেকেই মাহফিলে চলে আসেন। আজকের এই মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করার জন্য আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন। কি বলেন? প্রত্যেকের দরকার আছে না? একটা মাহফিলের সৌন্দর্য জনগণের উপস্থিতি। যদি শ্রোতাদের উপস্থিতি কম হয়, মাহফিলের সৌন্দর্য বেশি বৃদ্ধি পায় না। এই যে কত সুন্দর সবকিছু আয়োজন, তাবুট, সামিয়ানা, যা কিছু আছে সবকিছু সুন্দর লাগছে, লাইটিং ব্যবস্থা, স্টেজ, প্যান্ডেল সবকিছুই সুন্দর, কিন্তু লোকজনের উপস্থিতি কম, সৌন্দর্য পুরাটাই শেষ। বলেন, বিয়ের আয়োজন যদি করা হয়, এক একজন বরযাত্রী যারা, তারা এক একজন সেজে গুজে দামি দামি গাড়ি নিয়ে তারপরে সবাই গেছে, কিন্তু বর যায় নাই। বলেন, কোনো লাভ আছে? এই বিয়ের সৌন্দর্য ফুটে উঠবে? আর মেয়ে দিবে? বর ছাড়া মেয়ে দিবে কেউ? দিবে না। মোহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ আজকের এই মাহফিলের বর হলেন আপনারা হলেন এই মাহফিলের বর, আর আমরা হলাম বরযাত্রী। বলবেন যে হুজুর আমরা তো বেশি, আপনার বেশি হলেও বর, আমরা হলাম বরযাত্রী। আপনারা না থাকলে আমাদেরও দাম নেই। কি বলেন, আছে? কারে নিয়ে চিল্লাবো এখানে আমরা? এই জন্য আপনাদের বেশি দরকার আজকের এই মাহফিলের জন্য, শ্রোতাদের বেশি দরকার। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করে বলছি, একজন মানুষও বাইরে থাকবেন না, প্রত্যেকে আয়োজনে চলে আসেন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটু জোরে চিৎকার মেরে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের আলোকে, হাদিসের আলোকে অল্প কিছু কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখেন, যদি আপনি আর আমি হেদায়েতের জন্য চেষ্টা না করি, আপনার আমার দিলের ভিতরে, অন্তরের ভিতরে যদি হেদায়েতের চেষ্টা না থাকে, আল্লাহ হেদায়েত দিবেন না। হেদায়েত দিবেন চেষ্টা ছাড়া? মানুষের চেষ্টা অবশ্যই লাগবে হেদায়েত পাওয়ার জন্য। মানুষ যদি চেষ্টা না করে, আল্লাহ হেদায়েত দিবেন না। কিতাবের ভিতরে আসছে যে হেদায়েত হলো দুই প্রকার। কত প্রকার? বলেন, কত প্রকার? দুই প্রকার। ওলামায়ে কেরাম যারা আছেন ওনারা ভালোভাবে বুঝবেন। এক প্রকারের হিদায়াতকে বলা হয় ইরশাদ ইলাল মাতলুব, আর একটাকে বলা হয় ইশাআতুত তারিক। মানে এক প্রকারের হেদায়েত হলো এমন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট হেদায়েত করেন। আল্লাহ তাকে যখন হেদায়েতের পথে উঠান, ওই হেদায়েতের পথ থেকে বিচ্যুত হওয়ার ক্ষমতা তার আর নাই। আল্লাহ যখন তাকে হেদায়েতে উঠাবেন, তখন এই হেদায়েতের পথ থেকে সে আর বিচ্যুত হতে পারবে না। তার গুমরা হওয়ার সম্ভাবনা নাই, ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। সবসময় সে সিরাতে মুস্তাকিমের উপরে থাকবেই। এবং সর্বশেষ সিরাতে মুস্তাকিমের পথ ধরে সে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। এরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। এই যে হেদায়েতের একটা কোয়ালিটি, ইরশাদ ইলাল মাতলুব, যাদেরকে আল্লাহ তাআলা ডাইরেক্ট হেদায়েত দান করেন, এই হেদায়েত প্রাপ্ত কারা? এই হেদায়েত প্রাপ্ত হলেন নবীরা। সুবহানাল্লাহ বলেন। এবং নবীরা ব্যতীত, আরো মানুষ ব্যতীত, জিন ব্যতীত আর অন্যান্য মাখলুকাত যারা আছে তারা, মানুষ ব্যতীত আর অন্যান্য মাখলুকাত যারা আছে তারাও। আরেক প্রকারের হেদায়েত হলো, হেদায়েতের নাম হলো ইশাআতুত তারিক। এর মানে এটা যে কোনো একটা মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত দেন। মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা হেদায়েতে উঠান না। এই মাধ্যমটা হলো কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং রিজালুল্লাহ, আল্লাহর ব্যক্তি যারা, আল্লাহর পুরুষ যারা, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। সংক্ষিপ্ত আকারে বলছি তো হয়তো বিস্তারিত আপনারা বুঝবেন না, না বুঝলে কেউ বললেন, আমি বিস্তারিত আবার বলে বোঝাই দেবো আপনাদেরকে। আমরা সাধারণ মানুষ যারা, আল্লাহ পাক আমাদেরকে ডাইরেক্ট হেদায়েত দিবেন না, কিন্তু নবীদেরকে আল্লাহ ডাইরেক্ট হেদায়েত দিবেন। নবীদেরকে আল্লাহ ডাইরেক্ট হেদায়েত দিবেন এবং হেদায়েতের উপরে অটল অবিচল রাখবেন। নবীরা যদি চান হেদায়েতের পথ থেকে বিচ্যুত হবেন, পারবেন না। আজ পর্যন্ত শুনেছেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পর্যন্ত কোন নবী গুমরা হয়ে গেছেন, পথভ্রষ্ট হয়ে গেছেন, এরকম শুনছেন আপনারা কোনোদিন? কথা বলেন, শুনছেন? আল্লাহ তাআলা ডাইরেক্ট ওনাদেরকে হেদায়েত দিয়েছেন এবং হেদায়েতের প্রতি আল্লাহর কুদরতি হাতে তাদেরকে অটল অবিচল রেখেছেন, যার কারণে তাদের গুমরা হওয়ার সম্ভাবনা, যেটা বলেন, আছে নেই। মুহতারাম হাজিরিন, পশু পাখিকেও আল্লাহ ডাইরেক্ট হেদায়েত দেন, এরাও আল্লাহর হেদায়েতের পথ থেকে গুমরা হবে না। কোন পশু এমন দুনিয়াতে বের করতে পারবেন যে আল্লাহর নাফরমানি করে? কথা কন না, আছে? বের করতে পারবেন? কোন পশু আল্লাহর নাফরমানি করে না। সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমাবরদারি করতে বাধ্য করেও। যার কারণে দেখবেন পশু পাখি, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্পেশাল একটা হেদায়েত দিয়েছেন। পশু পাখির, ওরা আমাদের খাবারের প্রয়োজনে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি কোনো কিছুর প্রয়োজন হয় না। প্রয়োজন আছে? কথা বলেন, আছে? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টায় অল টাইম তারা মালিকের তাসবিহাতের ভিতরে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। সব সময় তারা তাসবিহ পড়ে কার? জোরে বলেন, কার? এই যে দেখেন, সব সময় তারা যেহেতু মালিকের তাসবিহ পড়ে, মালিকের সাথে তাদের একটা গভীর কানেকশন। এই মালিকের সাথে গভীর কানেকশন হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহর পক্ষ থেকে, যার কারণে তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কোনো কিছুর প্রয়োজন হয় না।
ওই আল্লাহর তাসবিহ সবসময় পড়েন। আপনি আর আমিও যদি সে মালিকের তাসবিহ সবসময় পড়তাম, মালিকের আনুগত্য যদি আপনি আর আমি করতাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আমাকেও চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সারা দুনিয়ায় পালতেন। সুবহানাল্লাহ বলেন, পালতেন কি না? মুহতারাম হাজিরিন, আরেক প্রকারের হেদায়েত যেটা বলেছিলাম যে ইশাআতুত তারিক, মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত দেন। ওই হেদায়েত হলো আপনার আমার ভিতরে যে হেদায়েত আছে, এই হেদায়েত আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই হেদায়েতটা মাধ্যম দিয়ে দিবেন, মাধ্যম ছাড়া দিবেন না। মাধ্যম অবলম্বন করতে হবে। মাধ্যমটা কি? নবী এবং আল্লাহর কিতাব। এবং আপনাকে আমাকে হেদায়েত পাওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে। হেদায়েত পাওয়ার জন্য আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা তালাশ করতে হবে। যদি আপনি আর আমি হেদায়েতের রাস্তা তালাশ না করি, আল্লাহ কিন্তু আপনাকে আমাকে হেদায়েত দিবেন না। আবার হেদায়েতের পথে যখন আল্লাহ উঠাইয়া দিবেন, তখন এই হেদায়েতের পথে থাকার জন্য, হেদায়েতের রাস্তায় অটল থাকার জন্য চেষ্টাও চালাতে হবে। যদি হেদায়েতের পথে অটল থাকার জন্য চেষ্টা না চালান, তারপরে হেদায়েতের পথে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে গোমরা করে দিবেন, ভ্রষ্ট বানিয়ে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, দেখেন আজকে আপনারা যারা আসছেন, আপনারা হেদায়েতের উদ্দেশ্যে আসছেন, কি বলেন? কথা বলেন। আপনারা হেদায়েতের জন্য আসছেন, চেষ্টা করেছেন, আল্লাহ আপনাদেরকে এখন হেদায়েতের উপরে উঠিয়ে দিবেন। যদি চেষ্টা না থাকে হেদায়েত পাবেন না। বলবেন যে হুজুর বাড়িতে বসে বসে ওয়াজ শুনবো, লাভ নেই। বাড়িতে বসে বসে ওয়াজ শুনলে ব্রয়লার মুরগি হবেন। ওয়াজ হুজুর এখানে বলবে একটা, আপনি ওখান থেকে ব্যাখ্যা করবেন আরেকটা, মন মতো হবে না। কিন্তু স্টেজে এসে যখন হুজুরের চেহারা দেখে, আলেমদের চেহারা দেখে আপনি কোরআন হাদিসের আলোচনা শুনবেন, প্রত্যেকটা আলোচনা দিলে গিয়ে লাগবে। আর আলোচনার প্রত্যেকটা আলোচনার কারণে আল্লাহ আপনার কলবের ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই, যিনারা এখন আসেন নাই, আপনারা হেদায়েতের নিয়তে আজকের এই মাহফিলে আসেন। আমি দোয়া করব আজকের এই মাহফিল যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন, এবং আজকের এই মাহফিলের কারণে আপনাদের অন্তরের ভিতরে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রতি, কোরআনের প্রতি, নবীর সুন্নাহর প্রতি মহব্বত, ভালোবাসা জাগ্রত করে দেন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, আয়াতের আলোকে, হাদিসের আলোকে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায়, বর্ণনাটা দুর্বল রিওয়ায়াত। এটা হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করেছিলেন যে আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। বর্ণনাটা দুর্বল, কিন্তু ফজিলতের জন্য আলোচনা করা যায়, বলা যায়। সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবীর উম্মত তুমি আমাদেরকে বানাইও, শেষ নবীর উম্মত হিসেবে তুমি আমাদেরকে কবুল করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত একজন নবী ব্যতীত আর কোন নবীর দোয়া কবুল করেন নাই। একজনের দোয়া আল্লাহ কবুল করেছেন। তিনি কে? তিনি কে? ঈসা রূহুল্লাহ। বলেন তিনি কে? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে প্রথম আসমানে উঠায় এনেছেন। কিয়ামতের আগ মুহূর্তে উনি আবার দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের আগ মুহূর্তে তিনি আবার আসবেন, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন বলছে ওমা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম বার রাফাআহুল্লাহু ইলাইহি। আল্লাহ বলছেন যে ইহুদিরা ঈসাকে হত্যা করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, বরং আল্লাহ তাকে আসমানে উঠায় নিয়েছেন। কিয়ামতের আগ মুহূর্তে তিনি আবার আমাদের নবীর উম্মত হয়ে, আমাদের নবীর শরীয়তের অনুসারী হয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা অনেকেই পত্র পত্রিকায় দেখেছেন, অনলাইনে খবর পড়েন, আপনারা এখন জানেন, শুনেন। কিছুদিন আগে সিরিয়া বিজয় হয়েছে, কি বলেন? সুন্নিরা সিরিয়ার ক্ষমতা দখল করেছে। সিরিয়া সুন্নিরা বিজয়ী অর্জন করার মানে হচ্ছে খুব অল্প সময়ের ভিতরেই ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে পদার্পণ করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং মসজিদে দামেস্কের মসজিদে উনি আগমন করবেন ফেরেশতাদের পাখায় ভর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, আসার পরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিবেন, উনি এসে এই পৃথিবীতে দাজ্জাল এবং তার চেলা চামান্ডা দোসর যারা থাকবে সবাইকে তিনি হত্যা করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে সর্বপ্রথম তিনি এই ঘোষণাটা দিবেন, সেটা হচ্ছে যুদ্ধের ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ঘোষণা কাদের বিরুদ্ধে? কাফের, মুশরিক, বেঈমান যারা, দাজ্জালের অনুসারী যারা, দাজ্জালের চেলা চামান্ডা যারা আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে। এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করবে, মুসলমানরা বিজয়ী হবে। সারা পৃথিবীর বেঈমান নাস্তিকদেরকে সেদিন ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। উনি আমাদের শেষ নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আসবেন। উনি দুনিয়াতে এসে দুনিয়াটাকে আবার তিনি সুন্দর করে সাজাবেন, এবং এই দুনিয়াতে তখন
শান্তির রাজ প্রতিষ্ঠিত হবে, দুনিয়ার মানুষগুলো এই দুনিয়াতে শান্তিতে বসবাস করবে, দুনিয়াতে কলহ দ্বন্দ্ব ফাসাদ থাকবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে শ্রবণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত দামি নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দরখাস্তও কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নবীর উম্মত বিনা দরখাস্তে বানাইছেন। জোরে জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন দামি নবীর উম্মত বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত বানায়া আপনাকে আমাকে কেমন দামি বানায়া দিলেন। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, কোরআনে কারীমের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনে শেষ নবীর উম্মতদেরকে অন্যান্য নবীদের উম্মতদের জন্য সাক্ষী বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে এই শেষ জামানার নবীর উম্মত যদি অন্যান্য নবীদের উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে ভালাইয়ের সাক্ষী না দেয়, তাহলে অন্যান্য নবীর উম্মতরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দাম শেষ নবীর উম্মত বানায়া এই পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এ মুসলমান, আমরা অন্যান্য নবীদের উম্মতদের কৃতকর্ম সম্পর্কে অবগত? কথা বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা দুনিয়াতে কি করেছে আমরা জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা কি করেছে আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা দুনিয়াতে এসে কি করেছে আমরা জানি। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা দুনিয়াতে এসে কি করেছে আমরা সবাই জানি। কিন্তু আমরা কি করেছি অন্য কোন নবীর উম্মতরা জানে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতদের কৃতকর্ম সবকিছু আল্লাহ অন্যান্য নবীদের উম্মতদের কাছে গোপন রেখেছেন, রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়া আমাদের দাম কমাইছেন না বাড়াইছেন? আর জোরে বলেন, দাম কমাইছেন না বাড়াইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদের মর্যাদার ঘোষণা কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন। আল্লাহ কোরআনের ভিতরে আমাদের মর্যাদার ঘোষণা দিয়ে আল্লাহ নিজেও আমাদেরকে সম্মানিত করেছেন। এ মুসলমান, যেই নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার দাম বেড়ে গেল, যেই নবীর উম্মত হওয়ার কারণে আপনি আর আমি এই দুনিয়ায় এত মর্যাদা পাইলাম, এই দুনিয়াতেও সম্মান পাইলাম, পরকালের জিন্দেগিতেও সম্মান পাবো, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? ওই নবীর উম্মতের ভালোবাসা অন্তরের ভিতরে রাখা দরকার আছে না নাই? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন দামি নবী বানাইয়া দিয়েছেন, আমাদেরকে এত দামি নবীর উম্মত বানাইছেন। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনে এমন একটা সুপ্রিম পাওয়ার দিবেন, সর্বোচ্চ পাওয়ার আল্লাহ দিয়ে দিবেন, আমাদের নবীর সুপারিশ ছাড়া অন্যান্য নবীরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করে বানাইলেন, যেই নবীর সম্মান আল্লাহ এত বাড়ায়া দিলেন, যেই নবীর সুপারিশ ছাড়া অন্যান্য নবীরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান, এবার আসুন আমরা একটু কোরআন হাদিস থেকে কিছু বিষয় নেই। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন দামি নবীর উম্মত বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নবীর উম্মত বানাইছেন, ওই নবী আমাদেরকে কেমন ভালোবাসতেন। মুসলমান, আমরা শুধু সারা জীবন শুনে আসলাম নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এবার আসুন আজকে একটু আমরা জানি নবীর অন্তরে উম্মতের প্রতি কি পরিমাণ ভালোবাসা বিদ্যমান ছিল, আছে এবং কিয়ামতের দিনও থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর অন্তরের ভিতরে উম্মতের প্রতি এই পরিমাণ মায়ার মহব্বত ভালোবাসা ঢুকাইয়া দিয়েছেন। মুসলমান, আপনার আমার নবী সরকার দু জাহান যখন তিনি অন্তিম মুহূর্তে ছিলেন এই দুনিয়া থেকে, যখন তিনি চলে যাবেন,
ওই সময়ও তিনি উম্মতের ফিকির করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন নবী দিলেন, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কুরবানির ঈদের আগের দিনে তিনি বাজারে গিয়ে দুইটা দুম্বা ক্রয় করলেন, বড় বড় শিংওয়ালা মোটা তাজা। এই দুম্বা দুটি ক্রয় করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাড়ির আঙ্গিনায় বেঁধে রাখলেন, হুজুরার সামনে, ঘরের সামনে তিনি বেঁধে রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে, কুরবানির ঈদের দিনে সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ঈদগাহে চলে গেলেন। ঈদগাহে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ঈদের জামাত আদায় করলেন, ঈদের নামাজ আদায় করলেন। মুসলমান, যখন ঈদের জামাত শেষ হয়ে গেল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি সাহাবায়ে কেরামের সামনে দীর্ঘ লম্বা একটা খুতবা দিলেন। খুতবা যখন শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, আমার হুজুরার সামনে, আমার বাড়ির সামনে আমি দুইটা দুম্বা ক্রয় করে রেখেছি, সেই দুম্বা দুইটা তোমরা ঈদগাহে এনে হাজির করো। সাহাবীরা বাড়িতে চলে গেলেন, দুম্বা দুটি এনে ঈদগাহে হাজির করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা রে, ছুরিটা আমার হাতে দাও। আজকের এই পবিত্র দিনে আমি আমার নিজ হাতে আমার দুম্বা দুটিকে জবাই করব, আমার দুম্বা দুটিকে আমি কোরবানি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি ছুরিটা হাতে নিয়ে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, দুম্বা দুটিকে তোমরা জমিনে শোয়া দাও। সাহাবায়ে কেরাম শোয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা দুম্বার গলার ভিতরে ছুরি চালায়া দিলেন। দুম্বাটা যখন কুরবানি হয়ে গেল, পয়গম্বর এবার দাঁড়ায়া তিনি আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে আমার মালিককে ডেকে বলে, আল্লাহ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সমস্ত গুনাহগার উম্মতদের রূহের মাগফিরাত কামনায় আজকে আমি আমার এই দুম্বাটা কুরবানি করলাম। তাহলে মুসলমান, একটু বুঝে থাকলে বলেন, এই হাদিস থেকে কি বোঝা যায়? নবীজির অন্তরের ভিতরে উম্মতের প্রতি মহব্বত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীর অন্তরের ভিতরে উম্মতের প্রতি মহব্বত আছে বিদায় আজ থেকে 1450 বছর পূর্বে উম্মতের জন্য তিনি কুরবানি করছেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কেমনে আপনাদেরকে আমি বুঝাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তিনি কি পরিমাণ ভালোবাসতেন। কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, জলদি করে যাও, আমার বন্ধুর মনটা ভারাক্রান্ত, আমার বন্ধুর হৃদয়ের ভিতরে একটু ব্যথা, আমার বন্ধুর হৃদয়ের ব্যথাটা একটু তুমি দূর করে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল বলেন, মালিক আল্লাহ, কি সুসংবাদ দিয়ে আপনার বন্ধুর মনের কষ্ট গুরু, দুঃখ গুরু, বেদনা গুরু আমি দূর করে দিব, একটু আমারে জানায়া দেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুর 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে আমার জান্নাতে ঢোকার পারমিশন দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি পয়গম্বরের কাছে চলে আসলেন। পয়গম্বরকে এসে বলেন, পয়গম্বর, আপনার হাবিব, আপনার বন্ধু আপনার জন্য একটা সুসংবাদ পাঠাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল কি সুসংবাদ আমারে জানাও। জিবরাইল বলেন, পয়গম্বর, আপনার হাবিব আপনারে সুসংবাদ দিয়েছেন, আপনার উম্মতের 70,000 মানুষেরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদটা শোনার পরে তিনি অতটা খুশি হইলেন না। নবীজি বললেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার মালিক, আমার বন্ধু আমার 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবে, এটা নিশ্চিত সুসংবাদ, কোনো সন্দেহ নাই। তবে আমার সাহাবী সুআলক্ষ 70,000 যদি জান্নাতে যায়, বিনা হিসাবে যদি জান্নাতে যায়, তাহলে আমার বাকি উম্মতদের অবস্থা কি হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর একটু ওয়েট করেন, আমি আবার আপনার বন্ধুর কাছে যাই, দেখি সিদ্ধান্তটা পরিবর্তন করে কিনা। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মালিকের কাছে চলে গেলেন। মালিককে গিয়ে বলেন, মালিক
আপনি আপনার বন্ধুরে যে সুসংবাদ দিয়েছেন, আপনার বন্ধু আপনার সুসংবাদ শুনে তিনি অসন্তুষ্ট হন নাই, কিন্তু আমি আপনার বন্ধুর চেহারার দিকে তাকায় দেখলাম তিনি খুশিও হতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল, কথা ঠিক আছে, আমি আল্লাহ যেই সিদ্ধান্ত দিই আমার সিদ্ধান্ত পরিবর্তন হবার নয়। আমি আল্লাহ যেই সিদ্ধান্ত দিয়েছি এই সিদ্ধান্ত আমি আল্লাহ পরিবর্তনও করতে পারবো না, কিন্তু আবার আমি আমার বন্ধুর মনে কষ্ট থাক এটাও আমি চাই না, আমার বন্ধুর মনেও আমি কষ্ট দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুরে সুসংবাদটা জানাইয়া দাও। আমি আল্লাহ আগে যেই 70,000 বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করেছিলাম, ওই 70,000-এর এক একজন 70,000 করে নিয়ে আমার জান্নাতে বিনা হিসাবে ঢুকবে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ পকেটে রেখে দেন, বাড়িতে যায় ছেড়ে দিবেন। জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার একটু বুঝে থাকলে বলেন, পয়গম্বরের অন্তরের ভিতরে উম্মতের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা কম ছিল না বেশি ছিল? মুসলমান শুধু তাই নাই, আপনাদেরকে আমি কেমনে বুঝাই, কথাগুলো একটু দিল দিয়ে মনোযোগ দিয়ে হেদায়েতের নিয়তে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তিনি কি পরিমাণ কান্ডারি ছিলেন, উম্মতের জন্য তিনি কি পরিমাণ কষ্ট করেছেন, উম্মতের মায়ায়, উম্মতের মহাব্বতে, উম্মতের ভালোবাসায় তিনি এই দুনিয়ার কি পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছেন, একটু দিল দিয়ে কথাগুলো শুনবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। কোরআনের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, রব্বি ইন্নাহুন্না আযালালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এই যে কোরআনের এই আয়াতটা, এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আমার উম্মতের অধিকাংশদেরকে মূর্তিরা গোমরাহ করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের মুষ্টিময় কিছু মানুষ যারা আমাকে মেনেছে, আমাকে অনুসরণ করেছে, আমাকে রাসূল হিসাবে বিশ্বাস করেছে, তোমার রব, তুমি যে রব, তোমার একত্ববাদের স্বীকৃতি দিয়েছে, তোমাকে রব হিসাবে মেনেছে। রব্বুল আলামিন, আমার এই উম্মতগুলো তো কিয়ামতের দিন আমার দলভুক্ত হবে, কিন্তু আমার উম্মতের যারা গোমরাহ হয়ে গেল, যারা ভ্রষ্ট হয়ে গেল, আল্লাহ যারা হেদায়েতের পথ গ্রহণ করলো না, তোমাকে চিনলো না, তোমাকে মানলো না, রব্বুল আলামিন আল্লাহ আমার এই উম্মতদের অবস্থা কি হবে? আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় দয়াশীল, তুমি বড় মায়াশীল। আয় আল্লাহ তুমি গফফার, তুমি গফুর, তোমার চাইতে বড় দয়ার আধার আর কেউ নাই, তোমার চাইতে বড় মহব্বত করে নেওয়ালা, ভালোবাসনেওয়ালা আর কেউ নাই। মালিক আল্লাহ, তোমার রহমান নামের উসিলায় তুমি আমার এই উম্মতদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি এদেরকে হেদায়েতের মালা পড়াইয়া দিও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা বলে বলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আমার আল্লাহর কাছে এই দোয়াটা এত পছন্দনীয় হয়েছে রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা কোরআনের ভিতরে নাজিল করে আপনার আমার নবীকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রজনীতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে তিনি উঠে গেলেন, পবিত্রতা অর্জন করে তিনি মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নামাজ আদায় করে এই গভীর রজনীতে রাতের অন্ধকারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে দুইটা হাত বাড়ায়া দিয়া দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ আমার উম্মতের যারা আমাকে অনুসরণ করেছে এরা তো আমি নবীর সাথে কিয়ামতের দিন জান্নাতে ঢুকবে, কিন্তু আমার যেই উম্মতগুলো আমারে মানলো না, আমারে চিনলো না, তোমার রব তোমাকে রব হিসেবে মানলো না, তোমার একত্ববাদের স্বীকৃতি দিল না, রব্বুল আলামিন আল্লাহ আমার এই উম্মতদের অবস্থা কি হবে? আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। পয়গম্বর এইভাবে মসজিদে নববীর ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আকাশের দিকে দুইটা হাত বাড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, জলদি করে যাও, আমার বন্ধু কেন কান্না করে?
আমার বন্ধুর কান্নার কারণটা জেনে আসো, আমার বন্ধুর চোখ দিয়ে পানি ঝরবে আর আমি এটা সহ্য করব, এটা হতে পারে না। জিবরাইল তুমি একটু জলদি করে যাও, আমার বন্ধুর কান্নার কারণটা একটু শুনে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি আপনার আমার নবী সরকার দু জাহার কাছে চলে আসলেন। এসে বলেন, পয়গম্বর, আপনার হাবিব আপনার বন্ধু আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনি কেন কান্না করেন? আপনার কান্নার কারণ কি আপনার মালিক জানতে চান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরাইল, আমি দুনিয়ার কোনো উদ্দেশ্যে কান্না করি না, আমার নিজের জন্যও কান্না করি না, আমার পরিবারস্থ আমার পরিবারের লোকজন সদস্য যারা আছে তাদের জন্য আমি কান্না করি না, এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে আমি কান্না করি না। জিবরাইল রে, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতদের জন্য, আমার গুনাহগার উম্মতরা কিভাবে মাপ পাবে, কিভাবে ক্ষমা পাবে, এই চিন্তায় এই ফিকিরে আমি কান্না করি, অন্য কোনো উদ্দেশ্যে আমি কান্না করি না। আমার গুনাহগার উম্মতরা কিভাবে মাপ পাবে, আমার গুনাহগার উম্মতরা কিয়ামতের দিন কিভাবে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভ করতে পারে, এই উদ্দেশ্যে আমি কান্না করি। জিবরাইল বলেন, পয়গম্বর, আপনি একটু ওয়েট করেন, আমি আপনার বন্ধুর কাছে যাই, দেখি আপনার বন্ধু এ ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি মালিকের কাছে চলে গেলেন। আমার আল্লাহকে গিয়ে বলেন, মালিক, আল্লাহ আপনার হাবিব তিনি দুনিয়ার কোনো উদ্দেশ্যে কান্না করেন না, আপনার হাবিব তিনি তার গুনাহগার উম্মতদের জন্য কান্না করেন, তার গুনাহগার উম্মতরা কিভাবে মাপ পাবে এই ফিকিরে এই চিন্তায় তিনি কান্না করেন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন জিবরাইল এই কথাটা বললেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুরে সুসংবাদটা জানাইয়া দাও, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার বন্ধু যখন তার গুনাহগার উম্মতদের জন্য কান্না শুরু করছে, তার চোখ দিয়ে পানি বের হয়ে নাকের ডগায় আসার আগে আমি আমার বন্ধুর দোয়া কবুল করেছি এবং অবশ্যই অবশ্যই আমি আমার বন্ধুকে সন্তুষ্ট করব। এর মানে হচ্ছে আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দিব। তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলেন, পয়গম্বরের অন্তরের ভিতরে উম্মতের প্রতি ভালোবাসা মহব্বত কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো শুনেন। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তিনি কি পরিমাণ মহব্বত করেন আর ভালোবাসেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীর একজন খাদেম ছিল যার নাম ছিল আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ছোট্ট ছিলেন, যখন তিনি শিশু ছিলেন, ওই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাসের মা পয়গম্বরকে বলেছিলেন, পয়গম্বর, এই আমার কলিজার টুকরা সন্তান আনাস, তাকে আমি আপনার খেদমতের জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান, হযরত আনাস বলেন, আমি পয়গম্বরের 10 বছরের বেশি খেদমত করেছি। এই 10 বছরের ভিতরে পয়গম্বরের যে আমি সেবা করেছি, জীবনে কোনোদিন পয়গম্বর আমাকে কোনোদিন ধমক দেন নাই। সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আমাদের মাঝে আপনাদের মাঝে শ্রমিকরা কাজ করে, আছে না নাই? 2 দিন কাজ করে, তৃতীয় দিন আর শ্রমিক কাজ করতে চায় না, আছে না? মানে মালিকের রূঢ় আচরণের কারণে, খারাপ আচরণের কারণে শ্রমিক মালিককে ছেড়ে দিতে বাধ্য হয়, আছে না নাই? আমাদের দেশে এমন নজির আছে, শ্রমিক মালিকের বিরুদ্ধে মামলা করে। কথা কন, আছে না নাই? এই শ্রমিকদের এই হাদিসটা পড়া দরকার, হাদিসটা জানা দরকার, এগুলোর উপরে আমল করা দরকার মালিকের। হযরত আনাস বলেন, আমি পয়গম্বরের 10 বছরের বেশি খেদমত করলাম। এই খেদমতের জীবনে পয়গম্বর জীবনে আমাকে কোনোদিন এই কথা বললেন না, আনাস তুমি কেন এটা করলা? কোনোদিন এই কথাও বলেন নাই, আনাস তুমি কেন এটা করলা না। কোনোদিনই আমার বেলায় পয়গম্বর কেন শব্দ উচ্চারণ করে নাই। মুসলমান, হযরত আনাস বলেন, আমি পয়গম্বরের 10 বছরের বেশি খেদমত করেছি। এই 10 বছরের ভিতরে আমি পয়গম্বরের কাছে জীবনে কোনোদিন কোনো বিষয় নিয়ে আমি বায়না ধরি নাই। জীবনে কোনোদিন আমি পয়গম্বরের কাছে কোনো জিনিস চাই নাই। একদিন আমি পয়গম্বরের কাছে গেলাম, পয়গম্বরকে গিয়ে বললাম, পয়গম্বর, আমি আজকে আপনার কাছে একটা জিনিস চাইব, আপনি আমারে সেই জিনিসটা দিবেন নি? মুসলমান, কিতাবের ভিতরে পাওয়া যায়
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরকে কথা বলেছিলেন, পয়গম্বর বললেন, হ্যাঁ আনাস তুমি যা চাইবা আমি তাই দিব, সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস বলেন, পয়গম্বর আই ইয়াশফারি ইয়াউমাল কিয়ামা, ও পয়গম্বর আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, কিয়ামতের মুসিবতের দিনে আপনি আমার একটু সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এটাই আমি আপনার কাছে চাই। হযরত আনাস যখন পয়গম্বরের কাছে এইভাবে বললেন, পয়গম্বর বলেন, আনাস ফাকালা আনা ফাআল, আনাস তুমি যা চাইছো তাই হবে, কিয়ামতের দিন আমি তোমার জন্য সুপারিশ করব, সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি অনেক বেশি ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পয়গম্বরকে আমার আদবের সাথে জিজ্ঞেস করলেন, ফাআইনা আতরুবুকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি আমাকে কিয়ামতের দিন সুপারিশ করবেন, আপনার সাথে তো আমার একটা সাক্ষাৎ ঘটার দরকার। কিয়ামতের দিন যদি আপনার সাথে আমার সাক্ষাৎ না হয় আপনি কেমনে সুপারিশ করবেন? ও পয়গম্বর আমি একটু জানতে চাই কিয়ামতের দিন আপনারা কোথায় গিয়ে খুঁজলে পাবো? আল্লাহর হাবিব হযরত আনাসকে বলেন, আনাস উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলাস সিরাত, আনাস কিয়ামতের মুসিবতের দিনে সর্বপ্রথম তুমি আমার পুলসিরাতের পুলের কাছে গিয়ে আমারে খুঁজবা, পুলসিরাতের পুলের কাছে গিয়ে খুঁজলেই তুমি আমারে পেয়ে যাবা, সুবহানাল্লাহ বলেন। মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায় হাসরের ময়দানে মানুষ তিনটা ঘাটি অতিক্রম করা ব্যতীত একটা কদম সামনে বাড়াতে পারবে না। এর মানে এই তিনটা ঘাটি অতিক্রম করে তারপরে মানুষকে জান্নাতে যেতে হবে, এর আগে মানুষের জন্য জান্নাতে যাওয়া কোশ্চিন কালেও সম্ভব হবে না। এই তিনটা ঘাটির একটা ঘাটির নাম হলো পুলসিরাত। কিতাবের ভিতরে পাওয়া যায় পুলসিরাতটা দুই রকম হবে। যারা নেককার এই নেককার মানুষদের জন্য এক রকম হবে, আবার যারা গুনাহগার এই গুনাহগারদের জন্য আরেক রকম হবে। যারা নেককার এই নেককারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসিরাতের রাস্তাটাকে প্রশস্ত বানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুলসিরাতের দুই সাইডে আল্লাহ তাআলা লাইটিং এর ব্যবস্থা করে দিবেন। এই নেককার মানুষগুলো কিয়ামতের মুসিবতের দিনে তারা এই পুলসিরাতের পুলটা চোখের পলকের ভিতরে পার হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এই দুনিয়া থেকে যারা নেক আমল নিয়ে আমলে সালেহ করে পয়গম্বরের অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান আছে সবগুলো বিধান মেনে যারা ইন্তেকাল করবে কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্রুত গতিতে পুলসিরাতের পুলটা পার করায়া দিবেন। মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায় নেককারদের ভিতরে বিভিন্ন কোয়ালিটি থাকবে। প্রথম কোয়ালিটিতে যারা তারা প্রথমেই চোখের দ্রুত গতিতে মানে চোখের পলকে পার হয়ে যাবে। আর যারা দ্বিতীয় কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও খুব দ্রুত গতিতে পার করাইয়া দিবেন। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় আরবের যে তৎকালীন জামানায় যুদ্ধ করার জন্য দ্রুতগামী তেজি ঘোড়া ছিল, এই আরবের দ্রুতগামী তেজি ঘোড়াগুলো যত দ্রুত গতিতে দৌড়াইত মুসলমান কিয়ামতের দিন এক শ্রেণীর নেককার মানুষরা তত দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুলসিরাতটা পার হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। কিয়ামতের দিন কেউ কেউ দৌড়াইয়া পুলসিরাতের পুলটা পার হবে, আর কেউ কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। কিন্তু যারা গুনাহগার এই দুনিয়া থেকে যারা গুনাহ নিয়ে কবরে যাবে এই মানুষগুলো পুলসিরাতের পুলটা পার হইতে পারবে না। এদের জন্য পুলসিরাতের পুলটা চুলের চেয়েতেও চিকন, ধারালো অস্ত্রের চেয়েতেও বেশি ধারালো হবে। পুলসিরাতের পুলটা তাদের জন্য অন্ধকারাচ্ছন্ন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুলসিরাতের পুলের দুই সাইডে এইভাবে আগুনের লোহার করা থাকবে। এই গুনাহগার বান্দারা যখন এই পুলসিরাতের পুল পার হওয়ার জন্য যখন পুলের উপরে আরোহণ করবে এই লোহার কড়াগুলো এই বদকার মানুষগুলোকে ধরে ফেলবে এবং এই লোহার কড়াগুলো যখন তাদেরকে আটকায় ফেলবে এই মানুষগুলো তখন পুলসিরাতের পুলের মাধ্যমে টুকরা টুকরা হইয়া আল্লাহর জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মুসলমান এখনো দুনিয়ায় সময় আছে, একটু সাবধান হয়ে যান। আমরা শুধু ওয়াজ করে শোনালাম, আপনারা শুধু ওয়াজ শুনলেন না, দিলটাকে একটু আল্লাহর দিকে মাইলান করে দেন। দিলটাকে একটু খুলে দিয়া
কথাগুলো একটু দিল দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন। কিয়ামতের অবস্থা কিন্তু বড় ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়া খাশাতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। কিয়ামতের সেই মুসিবতের দিনে, হাসরের ময়দানে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মানুষের জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে ডাকবেন বিচারের জন্য, মানুষ তখন স্তম্ভিত হয়ে যাবে, মানুষের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলে ইল্লা হামসা, হাসরের ময়দানে কোনো আওয়াজ থাকবে না। হাসরের ময়দানে শুধু ফিসফিস একটা আওয়াজ। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় এই ফিসফিস আওয়াজটা কেমন আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে সবগুলো মানুষের মুখে শুধু একটা শব্দই উচ্চারিত হবে, আল্লাহুম্মা সাল্লিমনি, আল্লাহুম্মা সাল্লিমনি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এই শব্দটাই শুধু মানুষের মুখে উচ্চারিত হবে, আর কোনো শব্দ মানুষের মুখে থাকবে না। এরপরেও মানুষ এই শব্দটা উচ্চস্বরে করতে পারবে না, ধীরে ধীরে আস্তে আস্তে করবে। মুসলমান হাসরের ময়দানের অবস্থা বড় ভয়াবহ হবে। এই দুনিয়া থেকে যারা গুনাহ নিয়ে কবরে যাবে, কিয়ামতের দিন তারা বড় মুসিবতের ভিতরে পড়ে যাবে। হাসরের দিন, হাসরের ময়দানে তারা বড় মুসিবতের ভিতরে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন বান্দাকে দাঁড়াতে হবে, তখন বান্দা দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করবে, ফিকির করবে। কিন্তু সেদিন বান্দা চিন্তা করলেও ফিকির করলেও আর কোনো লাভ হবে না। মুসলমান বিস্তারিত বলার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে বলেন, যারা গুনাহগার, গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগারদেরকে যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, এই মানুষগুলো যখন জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তাদের দেহটা যখন কয়লা হয়ে যাবে, ওই সময় বান্দা জাহান্নামের ভিতর থেকে চিৎকার করে করে বলবে, ওয়াহুম ইয়াসতারিখুন, চিৎকার করে করে বলবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিৎকার করে করে বলবে, আল্লাহ তুমি আরেকবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও, আরেকবার যদি দুনিয়ায় যেতে পারি তাহলে নেক আমল করে, নেক আমলের বোঝা নিয়ে তারপরে তোমার কাছে এসে হাজির হব। আমার আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন, আরে নাফরমান, আর সুযোগ নাই। আমি আল্লাহ তোরে দুনিয়াতে আমার পথ চেনার জন্য, আমাকে চেনার জন্য আমি লম্বা হায়াত দিয়েছিলাম। বান্দা তোর কাছে আমি নবী পাঠাইছি, রসুল পাঠাইছি, আহলে হক হক্কানি আলেমদেরকে তোর কাছে পাঠাইয়া দিছি। বান্দারে তুই তাদের কথা শুনিস নাই, তাদের কথা মেনে তুই তোর দুনিয়ার জিন্দেগি পরিচালনা করিস নাই। বান্দা আজকে আর কোনো সুযোগ নাই দুনিয়াতে যাওয়ার, আর কোনো সুযোগ নাই, তুই জাহান্নামের আগুনেই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ কর। মুসলমান সেই হাসরের ময়দান কিন্তু মানুষের জন্য বড় ভয়াবহ অবস্থা হবে। হাসরের ময়দানের কথা চিন্তা করি, এই দুনিয়াতে আপনার আমার চলাফেরা করা দরকার। এই দুনিয়ার জীবনে আপনার আমার হাসরের কথা মনে রেখে তারপরে সামনের দিকে অগ্রসর হওয়া দরকার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর হাসরের ময়দানের অবস্থাটা বড় ভয়াবহ অবস্থা হবে। ও পয়গম্বর, এই হাসরের ময়দানে আপনারে আমি কোথায় গিয়ে খুঁজলে পাবো? আল্লাহর হাবিব বলেন, আনাস হাসরের ময়দানে সর্বপ্রথম তুমি আমারে পুলসিরাতের পুলের কাছে গিয়ে খুঁজবা। পুলসিরাতের পুলের কাছে গিয়ে তো খুঁজলেই তুমি আমারে পেয়ে যাবা। আমি সেখানেই দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত যদি সেখানে মুসিবতে পড়ে, আমি পয়গম্বর আমার গুনাহগার উম্মতদের মুসিবতগুলোকে সেদিন দূর করে দিব। হযরত আনাস পয়গম্বরকে আবার বললেন, পয়গম্বর ফাইন লাম আলকাকা আলাস সিরাত, যদি আপনারে আমি পুলসিরাতের পুলের কাছে যদি না পাই, কোথায় গেলে পাবো? আল্লাহর হাবিব বলেন, উতলুবনি ইনদাল মিজান। আনাস তুমি যদি আমারে পুলসিরাতের পুলের কাছে না পাও, তাহলে তুমি মিজানের পাল্লার কাছে গিয়ে খুঁজবা। মিজানের পাল্লার কাছে গিয়ে খুঁজলেই তুমি আমারে পেয়ে যাবা। জোরে জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
হযরত আনাস বলেন আবার পয়গম্বর ফাইন লাম আলকাকা ইনদাল মিজান, যদি আপনারে আমি মিজানের পাল্লার কাছেও না পাই আর কোথায় গিয়ে খুঁজলে আমি পাবো? পয়গম্বর বলেন উতুলুবনি ইনদাল হাউস। পয়গম্বর বলেন আনাস তুমি যদি আমারে মিজানের পাল্লার কাছেও না পাও তাহলে তুমি আমারে হাউজে কাউসারের কাছে গিয়ে খুঁজবা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিবেন। আমি পয়গম্বর আমার নিজ হাতে হাউজে কাউসার থেকে পানি উঠায়া উঠায়া আমার উম্মতদেরকে আমি পান করাবো। নবীজি বললেন আনাস তুমি আমারে হাউজে কাউসারের কাছে গিয়ে খুঁজবা, হাউজে কাউসারের কাছে গিয়ে খুঁজলেই তুমি আমারে পেয়ে যাবা। মুসলমান একটু বুঝে থাকলে বলেন এই হাদিস থেকে এটা বোঝা যায় কিনা যে উম্মতের প্রতি নবীজির মহব্বত হাসরের ময়দানেও বিদ্যমান থাকবে? কথা কয় না, থাকবে কিনা? মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায় হাসরের ময়দানে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, পয়গম্বর একটা উম্মতকে জাহান্নামে রেখে তিনি আল্লাহর জান্নাতে ঢুকবেন না। উলামায়ে কেরাম যারা আছে আলেমরা হলো কাদের ওয়ারিস? কথা কন, কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তিন শ্রেণীর মানুষ কথা বলার অনুমতি পাবে। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া অন্যান্য মানুষদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। তিন শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ নবীজি বলেন আল আম্বিয়া, নবীরা। দ্বিতীয় নম্বরে নবী বলেন ওয়াস-শুহাদা, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন এই শহীদরাও মানুষ, সাধারণ মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে নবীজি বলেন উল উলামা, উলামায়ে কেরাম তারাও সাধারণ মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। এ মুসলমান একটু বুঝে থাকলে বলেন যেই মানুষগুলোর আলেমদের সাথে কোনো সম্পর্ক নাই এই মানুষগুলোর জন্য কিয়ামতের দিন আলেমরা সুপারিশ করবে নাকি? তাহলে মুসলমান কিয়ামতের মুসিবতের দিনে যদি আপনি আলেমদের সুপারিশ পাইতে চান, আলেমদের সাথে সুসম্পর্ক রাখা দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? সারা দুনিয়ার একটা গুমরা ফিতনাবাজ দল, এরা উম্মতে মুহাম্মাদীকে আলেমদের থেকে আলাদা করার চেষ্টায় লিপ্ত। জোরে বলেন। কখনো পারবে না রে মুসলমান, কারণ আলেমদের প্রতি যেই ভালোবাসা এই ভালোবাসা সাধারণ মানুষের অন্তরের ভিতরে ঢুকায়া দিবেন কি? আরো জোরে বলেন কে? মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো শুনেন। এখনই আমি শেষ করে দিব, আমার পরে আজকের মাহফিলের প্রধান বক্তা চলে আসবেন। একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, পয়গম্বর উম্মতকে কি পরিমাণ ভালোবাসেন। এই হাদিসটা শোনার পরে আপনাকে বুঝতে হবে যে আমাদের নবীকে কি পরিমাণ ভালোবাসা দরকার। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিবের প্রাণের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রাণের প্রিয়তমা স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বড় বেশি ভালোবাসতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার স্বামী আমাকে অত্যন্ত অনেক বেশি ভালোবেসেছেন। মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আদর্শ স্বামী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশার ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন আয়েশা মেসওয়াক করতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আয়েশা তোমার মেসওয়াকটা আমারে দাও। আয়েশার মেসওয়াকটা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত।
স্ত্রীর মেসওয়াক দিয়ে স্বামী মেসওয়াক করবে, স্বামীর মেসওয়াক দিয়ে স্ত্রী মেসওয়াক করবে। হাদিসের ভিতরে আসছে এই যে আপনি মিসওয়াক করলেন, মিসওয়াক করার কারণে একটা সুন্নাত আদায় হয়ে গেল। নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর হাবিব বলেন যারা আমার একটা সুন্নত মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নতের বিনিময়ে আমার উম্মতের আমলনামায় 100 গলাকাটা শহীদের সওয়াব লিখে দিবেন। তাহলে এই যে গুরুত্বপূর্ণ একটা সুন্নতের কথা বললাম, সুন্নতটার উপরে আমল করা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? স্ত্রীর মেসওয়াক দিয়ে যদি স্বামী মেসওয়াক করে, স্বামীর মেসওয়াক দিয়ে যদি স্ত্রী মেসওয়াক করে, তাহলে মুসলমান ফায়দা কি হবে জানেন? মাঝখান থেকে একটা সুন্নত আদায় হবে। সুন্নতটা তো আদায় হলো কথা ঠিক, কিন্তু সুন্নত আদায়ের সাথে সাথে স্বামী স্ত্রী দুইজনের মাঝে ভালোবাসার বন্ধনটা আল্লাহ মজবুত করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পয়গম্বর আমার ঘরে এসে আমার মেসওয়াক দিয়ে একদিন মেসওয়াক করেছেন। হযরত আয়েশা বলেন মাঝে মাঝে পয়গম্বর যখন আমার ঘরের ভিতরে ঢুকতেন, আমি পয়গম্বরের উরু মুবারকের উপরে শুয়ে পড়তাম, আর পয়গম্বরের চেহারার দিকে তাকায়া তাকায়া মিটমিট করে হাসতাম আর বলতাম পয়গম্বর আপনার এই নুরানি জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে কোরআন নাজিল করেছেন, আমার একটু কোরআন তিলাওয়াত করে শোনা। হযরত আয়েশা বলেন মাঝে মাঝে পয়গম্বরও আমার উরুর উপরে শুয়ে পড়তেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উরুর উপরে শুইয়া আমাকে বলতেন আয়েশা তুমি একটু আমারে তোমার জবান দিয়ে কোরআন তিলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ বলেন। আজকে বাড়িতে গিয়ে এই সুন্নতটার উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর ওর উপরে শুইবেন, আবার স্ত্রীকেও আপনার ওর উপরে শোয়াবেন। মাঝে মাঝে আপনি তারে তিলাওয়াত শোনাবেন, সেও আপনাকে তিলাওয়াত শোনাবে। সুন্নত আদায় হবে। একটা সুন্নতের কারণে আমলনামায় 100 গলাকাটা শহীদের সওয়াব লেখা হবে। মাঝখান থেকে স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? ওই অনেকেই চিন্তা করতেছে এই যে কথাবার্তা কইতেছে, কয় হুজুর সাবধান, স্ত্রীর ওর উপরে সমত বহু পরের কথা, পিটনা পিটনি কইরে তো কার সময় পায় না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের সমাজের ভিতরে স্বামী স্ত্রী দুইজনের ভিতরে কলহদ্বন্দ্ব ফাসাদ। হ্যাঁ, আমাদের সমাজে এক শ্রেণীর স্বামীরা আছে এরকম, বাহিরে আরেক বেড়ার লোকে ঝগড়া লাগছে, বাজারে ঝগড়া হইছে আরেক বেড়ার লোকে, এই বেড়ার লোকে ঝগড়া কইরা খোলাইতে পারছে না। এখন মনের জাল তো মিটা নাই, বেড়ার লোকে ঝগড়া লাগছে, এখন মনের জাল তো মিটছে না, কারণ সে বেটার লোকে ঝগড়া করে সে পারছে না। মনে মনে চিন্তা করছে আজকে বাড়িতে যাইয়া লই, ঝগড়া করে তো এখনো জাল মিটাইতে পারলাম না, যাই বউর সাথে জাল মিটাবো। আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাড়িতে ঢুইকা স্ত্রী যায় বলে হে কোনো কথাই ভালো লাগে না, কয় কথা বলিস না, খবর কিন্তু খারাপ, বাজারে কিন্তু ঝগড়া করে আইছি, তোরেও কিন্তু সাইজ করে ফেলবো। কথা বলেন আছে না নাই? ভাই এগুলো কাপুরুষতা। কি এগুলো? কথা বলেন এগুলোর নাম কি? কাপুরুষতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে দুনিয়াতে পাঠায়, মহিলাদের মাধ্যমেই এই দুনিয়ার সৌন্দর্য বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী সারাদিন বাহিরে পরিশ্রম করবে, সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত হইয়া সন্ধ্যাবেলায় যখন স্বামী বাসায় ফিরে স্ত্রীর চেহারা যখন দেখে, তখন সাথে সাথে সারা দিনের ক্লান্তি স্ত্রীর চেহারা দেখার কারণে দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আর যদি মহিলারা ভালো বংশের মেয়ে হয়, একটু শিক্ষিত হয়, যদি স্বামী প্রেমী হয়, সারাদিন পুরুষ মানুষ বাহিরে পরিশ্রম করে সন্ধ্যাবেলায় যখন বাসায় ফিরে যদি ভালো মন মানসিকতার হয়, তাহলে স্বামীর চেহারার দিকে তাকায় হাসে, আঁচলটা দিয়ে একটু স্বামীর কপাল মুখটা একটু মুছে দেয়। কথা বলেন ঠিক কিনা? কসম করে বলতে পারি মুসলমান, একজন পুরুষ বাহিরে যত পরিশ্রান্তই হোক না কেন, যত ক্লান্তই হোক না কেন, ঘরে যাওয়ার পরে যদি তার স্ত্রী তার কাপড়ের আঁচল দিয়ে তার চেহারাটা মুছে দিতে পারে, তার চেহারার দিকে তাকায় যদি সুন্দর একটা ভালোবাসা সুলভ কথা বলতে পারে, হাসতে পারে, তাহলে এই সুন্দর একটা আচরণের কারণে এই স্বামীর সারা দিনের ক্লান্তি 1 সেকেন্ডে দূর হয়ে যাবে। কথা বলেন হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? আমাদের সমাজের এক শ্রেণীর মায়েরা আছেন এরকম, ওনারাও খুব কঠোর স্বভাব প্রকৃতির হয়ে থাকে, স্বভাব কঠোর প্রকৃতির হয়ে থাকে। অনেক মায়েরা এমন আছেন স্বামীর সাথে সারাদিন ঝগড়া ফাসাদ বিবাদেই লিপ্ত থাকে। কথা বলেন আছে না নাই? আরেকটা রোগ এখন আমাদের সমাজে ঢুকেছে, স্বামীকে ঘরে রেখে অনেক মা বোনের আছে আরেক ছেলের সাথে ফিল্ডিং মারে। আছে না নাই? কথা বলেন আছে না নাই?
পরক্রিয়ায় লিপ্ত। মনে রাখতে হবে, যেই মহিলা স্বামীকে ঘরে রেখে পরক্রিয়া করে আরেকজনের সাথে প্রেমে লিপ্ত হয়, এই নারীর পেট থেকে কোনোদিন সুসন্তান দুনিয়াতে আসতে পারে না, আসবে না। এই জন্য পুরুষ ভাইয়েরা আপনারা যারা আছেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে ঘরে রেখে পরক্রিয়ায় লিপ্ত হবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? এগুলোর কারণে বদনাম তো আছেই, ইজ্জত তো দুনিয়াতে নষ্ট হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগামীর সিলসিলাকে নষ্ট করে দিবেন। পরক্রিয়ার কারণে আগামীর সিলসিলা নষ্ট হয়ে যায়। মনে রাখতে হবে, বাবা যদি জিনাখুর হয়, ওই বাবার ওরস থেকে যে সন্তান দুনিয়া আসবে, সেই সন্তানও বেশি একটা ভালো সন্তান হবে না, ভালো সন্তান না হওয়ার সম্ভাবনাই কম। এজন্যই মুহতারাম, ভালো সন্তান তার ঔরস থেকে দুনিয়াতে না আসারই সম্ভাবনা বেশি। এজন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যারা পুরুষরা আছেন, আপনারা নিজেরা ইসলাহ হয়ে যাবেন, মহিলাদেরকেও ইসলাহ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আসছেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা পর্দা করবেন, স্বামীর সেবা করবেন, খেদমত করবেন। স্বামী ডাকার আগেই স্বামীর প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। স্বামী আপনাকে তার নিজের জীবনের চেয়েতেও বেশি ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? একজন নারী একজন পুরুষের মনোরঞ্জনের জন্য যথেষ্ট। একজন নারী একজন পুরুষকে পাগল বানাইতে পারে, আবার আল্লাহর ওলিও বানাইয়া দিতে পারে। কৌশল ক্ষমতা নারীর হাতে। কার হাতে? জোরে বলেন, কার হাতে? আপনাদেরকে বলার সময় নাই। বালআম ইবনে বাউরার কথা তাফসীরের কিতাবের ভিতরে আসছে, তার স্ত্রী তাকে গুমরা করেছে, পথভ্রষ্ট করেছে, অথচ তিনি একজন মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। আল্লাহর কাছে যে দোয়া করতেন, আল্লাহ সে দোয়াই কবুল করতেন। কিন্তু তার স্ত্রীর কারণে বালআম ইবনে বাউরা পথভ্রষ্ট হয়ে গেছে। আবার পৃথিবীতে এমন অনেক নজির, এমন অনেক ঘটনা আছে, স্ত্রীর কারণে স্বামী আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের মা বোনেরা আপনারা যারা আছেন, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজি হন, পর্দানশীল হন, আপনি যদি ভালো হন, তাহলে আপনার স্বামীকে আপনি ভালোর পথে পরিচালিত করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? পর্দার অন্তরে আমার যে সমস্ত মা বোনেরা আছেন, আপনারা একটু দিল দিয়ে শুনেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার কাছে যেতেন, আয়েশার রূপ লাবণ্য তখন দেখতেন, পয়গম্বরের সাথে সাথে সারা দিনের ক্লান্তি, মনের কষ্টগুলো দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আমরা আপনাদেরকে কেমনে বোঝাবো? এখন তো স্বামী স্ত্রী দুইজনের মাঝে কলহ, দ্বন্দ্ব আর ফাসাদ, ঝগড়ার ভিতরে আমরা লিপ্ত থাকি। অথচ নবীজির কিছু সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো যদি আমরা স্বামী স্ত্রীরা যদি উভয়ে মানতে পারতাম, এই সুন্নাহগুলো মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পরিবারটাকে শান্তিময় পরিবার বানায়া দিতেন। ওয়াজ কি শোনা আপনাদের শেষ হয়ে গেল? শেষ তো? ওই যে লোকজন চলে যেতেছে। হ্যাঁ, বিড়ি খাইতে যেতেছে। হ্যাঁ, একদিন বিড়ি না খাইলে চলবে না? কথা কয় না, একদিন বিড়ি না খাইলে চলবে না? তো লোকজন উঠে চলে যেতেছে। এই বাইক যায় না, মুরব্বী যায় না, মুরব্বীরা ধরেন। শীতের দিন, তাই না? আটকায় রাখা অসম্ভব। আটকায় রাখা যদি সম্ভব না হয়, কাপড় চোপড় নষ্ট করেন না, ছুটি আছে। যাই সাইরা আবার আসবেন তো? কথা বলেন, আসবেন? আরে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, উনি তো এখনো আসেনই নাই। হুজুর হয়তো আসছেন, স্টেজে আসেননি আর কি। আসছেন না, হুজুর আসছেন। হুজুর তো অনেক যোগ্য একজন আলেম, অনেক মাহের একজন আলেম, এবং একজন আল্লাহওয়ালা মানুষ, শেখুল হাদিস, এবং আলোচনাও খুব চমৎকার আলোচনা করেন। আমি তো কিচ্ছু না, না খাস্তা না লায়েক। হুজুরের জবান থেকে আপনারা কোরআন হাদিসের বিশুদ্ধ কথা শুনতে পারবেন। ভাই, আগামীকাল রাতে তো আর মাহফিল হবে না, একটা রাত কি আল্লাহর জন্য কোরবানি করা যায় না? পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না ইনশাআল্লাহ? ভাই রে, কত ঘটনা আমরা এরকম শুনি। রাস্তায় মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, বাসায় গেছে, সুস্থ মানুষ, দিব্যি সুস্থ মানুষ স্ট্রোক করে মুহূর্তের ভিতরে মারা যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থ রাখলেন, আজকের রাত ভালো রাখলেন, এই জন্য একটা শুকরিয়াও তো আছে। কি বলেন, আছে না নাই? বাড়িতে চলে গেলাম, ছোট্ট একটা অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে রাতেই দৌড়ানো লাগবে, সারা রাতের ঘুম ডাক্তারের কাছে দৌড়ায় যাবে। কি বলেন? কথা কয় না? তো আজকে কোরআনের মাহফিলে আসছেন, আল্লাহ এই কোরআনের বরকতে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। কেউ কোরআনের মাহফিল ছেড়ে যাবেন না। আর কয় ঘন্টা, হয়তো সর্বোচ্চ 2 ঘন্টা মাহফিল চলে, এরপর তো বন্ধ হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে, তাই না? এই 2 ঘন্টা আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান লম্বা করে বলার সময় নেই, একটু সংক্ষিপ্ত আকারে বলে দেই। নবীজি যখন স্ত্রীদের ঘরের ভিতরে ঢুকতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে কি প্লেটে খানা খাইতেন, মাঝে মাঝে স্ত্রীদের মুখের ভিতরে লোকমা উঠাইয়া দিতেন।
স্ত্রীরাও নবীজির মুখের ভিতরে খাবারের লোকমা উঠাইয়া দিতেন। এই সবগুলো কাজ হলো সুন্নত, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে বাসায় যাবেন, বাসায় গিয়ে স্বামী স্ত্রী দুজনে একই প্লেটের ভিতরে খানা খাবেন। আপনি স্বামী হইয়া আপনার স্ত্রীর মুখের ভিতরে খাবারের লোকমা উঠাইয়া দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেন, স্বামী যদি স্ত্রীর মুখের ভিতরে একটা খাবারের লোকমা উঠাইয়া দেয়, আল্লাহ স্বামীর আমল নামে একটা সদকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার স্ত্রীও যদি স্বামীর মুখের ভিতরে খাবারের লোকমা উঠাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর আমল নামায়ও একটা সদকার সওয়াব লিখে দেন রে মুসলমান। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকায়া হাসলেও ইবাদত, স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায়া হাসলেও ইবাদত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য স্ত্রীর চেহারার দিকে তাকায়া সুন্দর করে একটা হাসি দেয়, হাসি দেওয়ার কারণে স্ত্রীর মুখের যতগুলো দাঁত বের হবে, প্রত্যেকটা দাঁতের কারণে স্ত্রীর আমল নামায় একটা করে সদকার সওয়াব লিখে দেওয়া হবে। অন্য হাদিসের ভিতরে পাওয়া যায়, স্ত্রীর এক একটা দাঁতের বিনিময়ে স্ত্রীর আমল নামায় এক একটা করে উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পর্দার অন্তরালের যে সমস্ত মা বোনেরা আছেন, আপনাদের কি আমলগুলো দিয়ে গেলাম, আমলগুলো করবেন। আল্লাহর কসম করে বলতে পারি, স্বামী আর স্ত্রী যদি নবীজির এই সুন্নাহগুলোর উপরে আমল করে, জীবনে কোনোদিন স্বামী স্ত্রী দুইজনের মাঝে কলহ দ্বন্দ্ব হবে না। হাদিসটা সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। হযরত আয়েশা বলেন, নবীজি একদিন আমার ঘরের ভিতরে ঢুকলেন, আমি দেখলাম নবীজির মনটা বড় ভালো। এই সুযোগটারে আমি কাজে লাগাইয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, গিয়ে বললাম, পয়গম্বর, আমি আজকে ছোট্ট একটা আবেদন আপনার কাছে করব। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, তুমি আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, কলিজার টুকরা, তোমার কি আবেদন আমার কাছে বলো, আমি পুরা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এ পর্দার অন্তরালের মায়েরা, দিল দিয়ে কথাগুলো শুনেন। হযরত আয়েশা পয়গম্বরের কাছে শাড়ি চান নাই, গাড়ি চান নাই, বাড়ি চান নাই। হযরত আয়েশা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি বললেন, পয়গম্বর, ও আমার স্বামী জান, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনার দোয়া কবুল করে আমারে যাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। মহিলারা এখন স্বামীদের কাছে দুনিয়াবি বিভিন্ন বিষয় নিয়ে বাইনা ধরি। মুসলমান যদি প্রয়োজন, স্বামী যদি প্রয়োজন না পূরণ করে দিতে পারে, দুইজনের মাঝে ঝগড়া ফাসাদ লেগে পড়ে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হযরত আয়েশা যখন পয়গম্বরের কাছে দোয়া চাইলেন, পয়গম্বর আয়েশার জন্য দোয়া করলেন, বললেন, আল্লাহ, তুমি আমার আয়েশার আগের এবং পরের, প্রকাশ্যে এবং গোপনে জীবনে যত প্রকার গুনাহ করেছে সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। মুসলমান কিতাবের ভিতরে লিখি, হযরত আয়েশা যখন পয়গম্বরের কাছে এইভাবে দোয়া চাইলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, হযরত আয়েশা এই দোয়া শুনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উরু মুবারকের উপরে তিনি পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হাসতে হাসতে পড়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, আজকে আমি তোমার জন্য দোয়া করলাম, আমার একদিনের দোয়া শুনি তুমি এই পরিমাণ খুশি হইলা, খুশি হইয়া আনন্দে আত্মহারা হইয়া হাসতে হাসতে তুমি আমার কুল মুবারকে পড়ে গেলা। আয়েশা রে, মনে রেখো, আজকে আমি তোমার জন্য যেইভাবে দোয়া করেছি, আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতদের জন্য এইভাবে আমি দৈনিক কমপক্ষে 5 বার আল্লাহর কাছে দোয়া করি। তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলেন, পয়গম্বরের অন্তরের ভিতরে উম্মতের প্রতি মুহাব্বত, ভালোবাসা ছিল কি ছিল না? ওই নবীকে আপনার আমার ভালোবাসা দরকার আছে না নাই? নবীর ভালোবাসায় কে কে মুখে দাঁড়িয়ে রাখতে পারবেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান রে মুসলমান। নবীর ভালোবাসায়, নবীর সুন্নাত গুলোকে মানতে হবে, নবীর ভালোবাসায়, নবীর আদর্শে আদর্শবান হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নবীর ভালোবাসায় আমরা মিথ্যা কথা ছেড়ে দিব, গীবত শিকায়াত পরনিন্দা চুগলখড়ি ছেড়ে দিব। নবীর ভালোবাসায় আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? নবীর ভালোবাসা আমরা যদি পাইতে চাই, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান নবীজি হাদিস পাকের ভিতরে বললেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। বলেন তো দেখি, নবীজি যা বলছেন তাতে কি কোনো সন্দেহ আছে? এ কথা কন্যা সন্দেহ আসেনি? নবীজি বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, যারা দান করবে, সদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দান সদকার বিনিময়ে তাদের দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান নবীজি অন্য হাদিসে পাকের ভিতরে বললেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা দিল্লুহু, অনেক লম্বা হাদিস। নবীজি বলেন কিয়ামতের সেই ভয়াবহ মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে পয়গম্বর বলেন এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবীজি বলেন এই দুনিয়ার জমিনে যারা দান করবে, এখানে হাদিসের ভিতরে গোপনে দানের কথা আসছে, কোন কোন হাদিসের ভিতরে প্রকাশ্যে দানের কথা আছে। নবীজি বলেন যারা আল্লাহর রাস্তায় দান করবে, সদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দান সদকার বদৌলতে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যেই রিজিক দিলাম, তোমাদের এই প্রদত্ত রিজিক থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। বলেন আল্লাহ যেই কাজ করতে বলছেন, যদি বান্দা সেই কাজ না করে তাহলে বান্দা কি মালিকের প্রিয় পাত্র হতে পারবে? জোরে বলেন পারবে নাকি? আল্লাহ যেটা বান্দাকে করতে বলছেন, বান্দা যদি সেই কাজ করে তাহলে ওই বান্দা মালিকের প্রিয় পাত্র হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন বান্দা আমার রাস্তায় তুমি এক দিবা, আমি আল্লাহ তোমার বিনিময়ে 10 দিমু। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর চাচাতো ভাই, আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন ওনার কলিজার টুকরা সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি তার বাড়ির আঙ্গিনায় উঠানে কাজ করতেছিলেন। এমন সময় হযরত আলীর কাছে একজন ভিক্ষুক এসে হাত বাড়ায়া দিলেন, বললেন আলী রে, তোমরা তো নবীর সাহাবী, আমরা শুনেছি নবীর সাহাবীরা নাকি সব সময় নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন হ্যাঁ, তুমি যা শুনছো তা সঠিকই শুনছো। ভিক্ষুক বলে আলী, আমি জানি তুমি গরিব, তোমার চাইতেও আমি বেশি গরিব, আমার ঘরে খাবার নাই, আমার স্ত্রী উপবাস করে, আমার সন্তানরা উপবাস করে। আলী রে, তোমার কাছে যদি কিছু থাকে তাহলে তুমি আমার একটু দান করো। সুবহানাল্লাহ বলে। হযরত আলী বলেন হাসান, তুমি যাও তোমার মায়ের কাছে গিয়ে বলো তোমার মায়ের কাছে আমি ঋণ পরিশোধ করার জন্য 6 দিরহাম রেখে আসছি, সেখান থেকে একটা দিরহাম দিতে বলো, আমি এই ফকিরকে দান করব। সুবহানাল্লাহ। হযরত হাসান ফাতেমাকে গিয়ে বলেন ও মা, বাবা বলছেন আপনার কাছে বাবা নাকি 6 দিরহাম রেখে গেছেন, সেখান থেকে একটা দিরহাম দিতে বলছেন, তিনি ফকিরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বলেন হাসান, তোমার বাবারে গিয়ে বলো তোমার বাবা এই 6 দিরহাম আমার কাছে রেখে গেছে আরেকজনের ঋণ পরিশোধ করার জন্য। হাসান এবার গিয়ে বলে বাবা, মার কাছে চাইলাম, মা দিতে চাইলো না। হযরত আলী বলে হাসান, তুমি আবার যাও তোমার মায়ের গিয়ে বলো এবার 1 দিরহাম না 6 দিরহাম ওই যেন দেয়, এই 6 দিরহাম আমি এই ফকিরকে দান করে দিব। হযরত হাসান এবার এই 6 দিরহাম নিয়ে আলীর কাছে হাজির হলেন। হযরত আলী ফকিরকে এই 6 দিরহাম দান করে দিলেন। ফকির হাসি মুখে চলে গেলেন। সুবহানাল্লাহ। আলীর নো চিন্তা নো ফুর্তি, কোনো চিন্তা নাই, কারণ আলী তো জানে মালিকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। শুনে বলেন পারে নাকি? আলী তো জানে মালিকের কথা সত্য। আলী অপেক্ষায় আছে আল্লাহ তারে 6 এর বিনিময়ে কত দিবে। কথা বলেন কত দিবে? 60 দিবে। 1 এর বিনিময়ে যদি 10 দেয় তাহলে 6 এর বিনিময়ে কত? জোরে বলতে হবে কত? হযরত আলী অপেক্ষা করতেছিলেন। অল্প সময়ের ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবী সুন্দর একটা উট নিয়ে আলীর সামনে দিয়ে হেঁটে যায়। আলী অবাক দৃষ্টিতে উটটার দিকে তাকায়া থাকে। আল্লাহর নবীর সাহাবী বলে আলী, উটটার দিকে তুমি এত গভীর দৃষ্টিতে তাকায় আছো, তোমার পছন্দ হয়েছে নাকি? হযরত আলী বলে পছন্দ হইলেই কি করার, পকেটে তো টাকা নাই, আমি তো কিনতেও পারবো না। ওই আল্লাহর নবীর সাহাবী বলেন আলী রে, তুমি যদি কিনতে চাও, তোমার টাকা না থাকলেও আমি তোমারে বাকিতে হইলেও দিব, বাকিতে হইলেও তোমার কাছে বিক্রি করবো। সুবহানাল্লাহ বলেন। দুইজনে মিলে দাম দর ঠিক করলেন। 140 দিরহাম। কত দিরহাম? জোরে বলেন কত? 140 দিরহাম। দাম দর যখন ঠিক হয়ে গেল,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে উটটা বাকিতে ক্রয় করলেন, বললেন যখন আমার হাতে টাকা পয়সা আসবে তখন তোমার ঋণ পরিশোধ করে দিব। সাহাবীও রাজি হয়ে গেলেন। হযরত আলী উটটা কিনে তিনি তার বাড়ির আঙ্গিনায় উঠানের ভিতরেই উটটাকে তিনি মজবুত করে বেঁধে রাখলেন। একটু পরে আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আলীর বাড়ির সামনে দিয়ে যায়, আলীকে ডাক দিয়া বলি, আলী রে, তোমার ঘরের সামনে এত সুন্দর উট, এই উটটা তুমি কোথায় পেলা একটু জানতে চায়। হযরত আলী বলে, আমি উটটাকে ক্রয় করেছি। সাহাবী বলে, তোমার উটটা বড় সুন্দর। আলী বলে, তোমার পছন্দ হয়েছে নাকি? কহ হয়েছে। কই তাহলে আমি বিক্রি করব, তুমি কিনবানি বলো। সাহাবী বলে, আমি কিনতে রাজি। আলী বলে, তাহলে দাম দর ঠিক করে নাও। দুইজনে মিলে দাম দর ঠিক করে নিল 200 দিরহাম। সুবহানাল্লাহ। কত দিরহাম ঠিক করে নিছেন? সূরা বলেন কত দিরহাম? 200 দিরহাম দাম দর ঠিক হয়ে গেল। এবার হযরতে আলী সাহাবীকে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, তোমার কাছে আমি উটটা বিক্রি করব, তবে নগদ মূল্য দিতে হবে, আমি বাকিতে বিক্রি করতে পারবো না। সাহাবী বলেন, অবশ্যই আমি তোমাকে নগদ মূল্য পরিশোধ করে দিব। হযরতে আলী বললেন, তাহলে ঠিক আছে, তোমার কাছে উটটা বিক্রি করলাম, আমার 200 দিরহাম দিয়ে দাও। ওই সাহাবী তার থলি থেকে মুহূর্তের ভিতরে সাথে সাথে 200 দিরহাম বের করে আলীকে দিয়ে দিলেন। হযরত আলী এবার এই 200 দিরহাম নিয়া ওই যেই সাহাবীর কাছ থেকে এই উটটা ক্রয় করেছিলেন ওই সাহাবীর বাড়ির দিকে একটা দৌড় দিলেন। ওই সাহাবীর বাড়িতে গিয়ে আলী হাজির। আলী ওই সাহাবীকে বাহির থেকে ডাক দিলেন। আল্লাহর নবীর সাহাবী বের হয়ে আসলেন। আলী তার পকেট থেকে তার থলি থেকে 140 দিরহাম দিয়ে তার ঋণ পরিশোধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আলীর কাছে এবার রয়ে গেল 60 দিরহাম। হযরত আলী হাসি মুখে এই 60 দিরহাম নিয়া তিনি তার ঘরের ভিতরে, তার হুজরার ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকা ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা রে, আসো আমার কাছে আসো, তোমার আঁচলটা একটু খুলে দাও। হযরত ফাতেমা আঁচলটা খুলে দিলেন। আলী তার এই থলির ভিতরে থেকে 60 দিরহাম বের করে আঁচলে ঢেলে দিলেন। হযরত ফাতেমা বলে, আলী, এই মুহূর্তের ভিতরে, অল্প সময়ের ভিতরে কোথায় পেলে তুমি 60 দিরহাম? হযরত আলী বলেন, ফাতেমা, তুমি যেই নবীর সন্তান, তুমি যেই বাবার সন্তান, তোমার বাবার উপরে সেই মালিক কোরআন নাজিল করেছেন। ওই মালিক কোরআনে কারিমের ভিতরে বলেছেন, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় যে এক দিবে আল্লাহ তারে 10 দিবে। তোমার বাবার জবান থেকে আমি শুনছি, আল্লাহর রাস্তায় এক দিলে আল্লাহ 10 দেয়। একটু আগে তোমার কাছ থেকে যেই 6 দিরহাম নিয়ে আমি ফকিরকে দান করেছি, আমার আল্লাহ এই মুহূর্তের ভিতরে এই 6 দিরহামের বিনিময়ে আমারে 60 দিরহামের মালিক বানায়া দিছে। তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলেন, দান করলে লাভ না লস? নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে ধনী হতে চায় 2টা কাজ যেন করে। একটা হলো অল্প তুষ্টি, আল্লাহ যা দিছে তাই নিয়ে খুশি থাকা, সন্তুষ্ট থাকা। দ্বিতীয় কাজ হলো আল্লাহর রাস্তায় দান করা। যারা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাদের সম্পদের ভিতরে বলন ধরাইয়া দিবেন, সম্পদ তাদের বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, দানের কারণে আল্লাহ তাদেরকে এমন সম্পদের মালিক বানাবেন যেই সম্পদ হালাল। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলেন, আজকের এই যে জামি মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদে আমরা দান করার জন্য সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলেন, বলেন না ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান, দুনিয়াতে মসজিদ বানানো দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দুনিয়ায় আমাদের গাড়ি বাড়ি, এগুলো আসল গাড়ি বাড়ি না, জান্নাত হলো আমাদের আসল বাড়ি। কথা বলেন ঠিক কি না? আমরা এই দুনিয়ায় আল্লাহর মসজিদ বানায়া জান্নাতে কে কে বাড়ি বানাইতে চাই? 2টি হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। রাজি আছি তো ইনশাআল্লাহ?